অনেক দিন আগের কথা। একটি বড় জঙ্গলের পাশে একটি ছোট্ট নদী ছিল। সেই নদীর তীরে একটি মা সারস তার দুটি বাচ্চাকে নিয়ে বাস করত। একদিন নদীর তীরে মা সারস তার বাচ্চাদের নিয়ে বসেছিল। হঠাৎ সেই সময় পাশের ঝোপঝাড় থেকে কিছু আওয়াজ ভেসে আসে। আওয়াজ শুনে মা সারস সাবধান হয়ে যায় আর তার বাচ্চাদের কাছে টেনে নেয়। তারা তিনজন একটু ভয় পেয়ে গিয়েছিল। তখন মা সারস চিৎকার করে বলে, কে কে ওখানে? সাহস থাকলে আমার সামনে এসো। ঝোপের আড়াল থেকে আমাদের ভয় দেখানোর চেষ্টা করো না, আমার সামনে এসো। তখন একটি পায়রার বাচ্চা ঝোপঝাড় থেকে বেরিয়ে তার সামনে আসে। আমি ওখানে ছিলাম, ওখানে একটি বড় সাপ এসে গেছে, সে আমার পিছনে পিছনে আসছে, তাই আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে গিয়েছিলাম। তোমার মা কোথায়? তুমি একলা এভাবে ঘুরছো কেন? আমার মা আর বেঁচে নেই, ওই সাপ আমার মাকে খেয়ে ফেলেছে। ওই সাপকে আমার ভীষণ ভয় করছে। তুমিও তোমার বাচ্চাদের নিয়ে এখান থেকে দূরে চলে যাও, না হলে সেও তোমাদের খেয়ে ফেলবে। তুমি সত্যি কথাই বলছো। তুমি এই খবর আমাদের দিয়ে খুব ভালো কাজ করেছো। এখানে অজগর সাপের খুব ভয় রয়েছে, তাই এখান থেকে আমাদের চলে যেতে হবে। তুমিও আমাদের সঙ্গে যেতে পারো। মা সারস তার দুটি বাচ্চাকে আর পায়রার বাচ্চাকে নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। তারা সবাই একটি ব্রাহ্মণের কুটিরের পাশে বাস করতে শুরু করে। এইভাবেই কয়েকটা দিন পেরিয়ে যায়। একদিন পায়রার বাচ্চাটি আবার সেই সাপকে সেখানে দেখতে পায়, যে ধীরে ধীরে ব্রাহ্মণের গাই গরুটির দিকে এগিয়ে যাচ্ছিল। তখন পায়রার বাচ্চা খুব তাড়াতাড়ি ব্রাহ্মণের কাছে পৌঁছে যায়। পণ্ডিত মশাই, আপনার গাই গরুটির কাছে ভয়ানক একটি সাপ এসে গেছে। আপনি তাড়াতাড়ি আপনার গরুটির কাছে চলুন, না হলে সে আপনার গরুটিকে কামড়ে দেবে। ব্রাহ্মণ খুব তাড়াতাড়ি পায়রার বাচ্চার পিছু নিয়ে তার গাই গরুটির কাছে এসে যায় আর সাপটিকে সেখানে দেখতে পায়। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করে আর সেই মন্ত্র পড়া জল সাপের গায়ে ছিটিয়ে দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর পায়রার বাচ্চাকে বলে, তুমি এই ভয়ানক সাপের ব্যাপারে আমাকে জানিয়ে খুব ভালো কাজ করেছো, কিন্তু তুমি একলা কেন? তোমার মা কোথায়? তুমিও এইভাবে একলা জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করো না। পণ্ডিত মশাই, ওই সাপ আমার মাকে খেয়ে ফেলেছে আর আমাকে এই পৃথিবীতে একলা করে দিয়েছে। আমি সব সময় তার থেকে পালিয়ে বেড়াই, তাই ঘুরতে ঘুরতে আপনার বাড়ির পাশে এসে পড়েছি। শোনো বাছা, এখন থেকে তোমাকে ওই সাপের থেকে অথবা অন্য কোনো প্রাণীর থেকে ভয় পাবার কোনো প্রয়োজন নেই। আমার সামনে এসো, আমি আমার মন্ত্রশক্তির দ্বারা তোমাকে একটি শক্তি প্রদান করছি। আজ থেকে তোমার নাম হবে অভয়। তুমি তোমার সাথে সাথে অন্য প্রাণীদেরকেও রক্ষা করতে পারবে। তুমি তোমার জাদুর শক্তির সাহায্যে যে কোনো জিনিস অর্জন করতে পারবে। তারপর ব্রাহ্মণ মন্ত্র পড়ে পায়রার বাচ্চার ওপর গঙ্গাজল ছড়িয়ে দেয়। আপনি আমার ওপর অনেক বড় কৃপা করলেন পণ্ডিত মশাই। আমি অত্যন্ত ভাগ্যশালী যে আপনার আশীর্বাদ আজ পেলাম। আপনি আমার নাম অভয় রেখেছেন, তাই আজ থেকে আমি আর কাউকেই ভয় পাবো না। পায়রার বাচ্চা সারস আর তার বাচ্চাদের সাথে ব্রাহ্মণের কুটিরের পাশেই বাস করতে শুরু করে। একদিন সারস নদীতে মাছ ধরার জন্য গিয়েছিল। তখন তার বাচ্চাদের খুব খিদে পায়। অভয় দাদা, মা তো এখনো পর্যন্ত এলো না। আমাদের ভীষণ খিদে পেয়েছে, আমাদের কিছু খাবার এনে দাও না দাদা। তখন পায়রার বাচ্চা আকাশের দিকে তাকিয়ে মনে মনে তার ইচ্ছা জানায় আর তাদের সামনে অনেক খাবার চলে আসে। খাবার দেখে সারসের বাচ্চারা খেতে শুরু করে দেয়। অভয় দাদা, আজ খুব মজা পেলাম। তুমি তো দেখছি অনেক বড় জাদুকর।
এখন তোমরা পেট ভরে খাবার খেয়ে নাও, আর একদম কাঁদবে না। আমার জন্য কিছু খাবার রাখো, আমারও খুব খিদে পেয়েছে। তারা তিনজন খাবার খেতে মগ্ন ছিল। তখন সারসের একটি বাচ্চার নদীর কথা মনে পড়ে যায়। অভয় দাদা, আজ আমার নদীর তীরের কথা মনে পড়ছে। সেখানে আমরা খুব মজা করে থাকতাম। চলো না, আমরা সেখানে যাই। ওই নদী তো কাছেই রয়েছে। না না, যদি তোমার মা এখন ফিরে আসেন তাহলে তোমাদের এখানে দেখতে পাবেন না। তখন তিনি খুব চিন্তায় পড়ে যাবেন। তার ফিরে আসার পরেই আমাদের যাওয়া উচিত হবে। তারপর অভয় পাশের জঙ্গলে গিয়ে কিছু ফল সংগ্রহ করতে থাকে। এমন সময় সারসের বড় বাচ্চাটি চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অভয় যখন সেখানে ফিরে আসে তখন সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে সারসের বড় বাচ্চাটি নদীর দিকে গিয়ে থাকবে। তখন সে সারসের ছোট্ট বাচ্চাটিকে নিয়ে নদীর তীরের দিকে উড়ে যায়। নদীর তীরে পৌঁছে সেখানকার দৃশ্য দেখে অভয় আশ্চর্য হয়ে যায়। একটি বড় কুমির সারসের বাচ্চাটিকে খাবার জন্য তার দিকে এগিয়ে আসছিল। অভয় দূর থেকেই কুমিরের ওপর তার চমৎকারী দৃষ্টি দিয়ে তাকায়, আর কুমিরটি একদম স্থির হয়ে যায়। সে কিছুতেই নড়তে পারে না। তাড়াতাড়ি আমার দিকে চলে এসো ভাই, তাড়াতাড়ি চলে এসো, না হলে ওই কুমির তোমাকে ধরে ফেলবে। সারসের বাচ্চা উড়তে উড়তে পায়রার বাচ্চার কাছে চলে আসে। তারপর তারা তিনজন মিলে সেখান থেকে ফিরে আসে। একদিন অভয় সারসের দুটি বাচ্চাকে নিয়ে খেলছিল। তখন সেই সাপ আবার তাদের কাছে এসে যায়। সাপ সারসের বাচ্চা দুটোর দিকে এগিয়ে যাচ্ছিল। তখন বাচ্চারা সাপটিকে দেখে খুব ভয় পেয়ে যায়। মা সারস তখন সেখানে ছিল না। তখন অভয় সাপের সামনে এসে দাঁড়িয়ে যায় আর বলে, দুষ্টু সাপ, তুই চুপচাপ এখান থেকে চলে যা। এই বাচ্চাদের দিকে ফিরেও তাকাবি না, না হলে তোর জন্য সেটা ভালো হবে না। ভালোই হয়েছে তুইও এসে গেছিস। এখন তো আমার 3টি ভোজনের ব্যবস্থা হয়ে গেছে। চল, প্রথমে তোকে দিয়েই খাওয়া শুরু করি। তারপর সাপ তাদের দিকে এগিয়ে আসে আর অভয়কে গিলে ফেলে। এইসব দেখে সারসের দুটি বাচ্চাই কাঁদতে শুরু করে। দুষ্টু সাপ, আমার দাদাকে ছেড়ে দে, ছেড়ে দে আমার দাদাকে। সাপ কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে বলতে পারে না। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আরে আরে, এটা আমার সঙ্গে কি হচ্ছে? আমার মুখ থেকে বেরিয়ে আয়। তুই পাখি নাকি আগুনের গোলা? আমার মুখটা জ্বলে গেল। তাড়াতাড়ি বেরিয়ে আয় আমার মুখের ভেতর থেকে। সাপ ছটফট করতে করতে এদিক ওদিক ঘুরতে থাকে। তখন তার মুখের ভেতর থেকে কিছু আওয়াজ বেরিয়ে আসে। তুই আমার মাকে মেরে ফেলেছিস, আমাকে অনাথ করে দিয়েছিস। এবার তোর মরার পালা এসেছে, তাই তোর কান্না পাচ্ছে, তাই না? আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। আমাকে মারিস না, আমি মরে যাব। ছেড়ে দে আমাকে, আমি তোর অনেক ক্ষতি করেছি। ছেড়ে দে আমাকে। অভয় সাপের পেট ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে, আর সাপ ছটফট করতে করতে মারা যায়। আর তখন সেখানে মা সারস এসে যায়। অভয়, তুমি ঠিক আছো তো? এই সাপ তো মারা গেছে দেখছি। আমি একদম ঠিক আছি। এই সাপ আমার ভাইদের ওপর আক্রমণ করতে এসেছিল, এখন নিজেই মরে পড়ে রয়েছে। সে তার কর্মের ফল ভোগ করছে। সেই দিনের পর থেকে তারা সবাই মিলেমিশে হাসি খুশিতে বাস করতে থাকে।